শেষ ভিডিও শেষ ভিডিও শেষ ভিডিও এইভাবে প্রিয়া প্রতিবার শেষ ভিডিও বলে আর একটা করে টপিক নিয়ে কথা বলতে আসে, এবং এটা যে ওর শেষ ভিডিও না সেটার জন্য ও একটা রাস্তা খুলে রেখেছে। ঠিক আছে, শেষ ভিডিও মানে এখন এই মুহূর্তে যদি কল্পনাদের তরফ থেকে কোনো ধরনের আর এই রকম ভিডিও না আসে বা কমেন্টে কোনো প্রতি উত্তর না আসে তাহলে ও ভিডিও করবে না। না হলে কিন্তু কল্পনার কমেন্ট বক্সে পাখির চোখ দিয়ে রেখেছে আমাদের আমাদের পিয়া। তার বক্তব্য হচ্ছে যে ভাই এটা আমার শেষ ভিডিও এখন পর্যন্ত, কিন্তু ওদিকের তরফ থেকে যদি কোনো কমেন্টে বড় বড় চোতালিকে উত্তর দেওয়া হয় এবং যদি পাড়ায় গিয়ে আমার নামে বদনাম করতে দেখা যায় বা শোনা যায় তাহলে কিন্তু বস আমি আবার ভিডিও বানাবো। আর ভিডিও এই জন্য বানাবো, আমি তো মূর্খ নই, আমি তো সায় না এই ব্যাপারে, কারণ করে খেতে আমি জানি, এবং আমি জানি যে এই কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু আমি এতখানি ইনকাম করতে পারবো। কিন্তু এই কমেন্ট বক্সে যদি আমি উত্তর দিই বড় বড় চোতা করে, 5 পয়সাও ইনকাম হবে না। যদি কমিউনিটি পোস্ট দিই 5 পয়সাও ইনকাম হবে না। তো আমি এখানে ভিডিও করতে এসেছি কেন? ইনকামের জন্য। তাহলে আমি যদি ইনকাম করবার জন্য ভিডিও করতে আসি আর আমি যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক পাই কল্পনার ভিডিওর কমেন্ট বক্স থেকে, বা বাইরের কোনো লোক যদি আমার কাছে কিছু পিএনপিসি ঢেলে দেয় যে কল্পনা এই বলেছে, কল্পনা সেই বলেছে, কল্পনা তোমায় এই বদনাম দিয়েছে, তাহলে ভাই আমার তো সোনায় সোহাগা, কারণ সেইটাতে আমি আমার ভিউয়ার্সদের কাছে উত্তরও দিতে পারবো আর আমার রেভিনিউটাও আর্ন হবে। তাহলে কি হবে, ওই কমেন্টের উত্তরে আমি উত্তরও করতে পারলাম, আমাকে নিয়ে কেউ বললে আমি ছেড়ে দেব না, আর আমি পয়সাটাও ইনকাম করব। তাহলে কি হলো, তার মানে এই জিনিসটায় পরিষ্কার যে প্রিয়াকে আমরা যারা ভাবছিলাম যে ও হটকারী ম্যাডাম, এবং সবথেকে বড় কথা হচ্ছে ও অত বোঝে না, একদম না, টাকা ইনকামের ব্যাপারে ম্যান্ডির কাছাকাছি যায় আমাদের প্রিয়া, টাকা ইনকামের ব্যাপারে নট বি ফাদার মাদার, বুঝতে পেরেছো? সেই ব্যাপারে ওর বক্তব্য, কন্ট্রোভার্সিয়াল টপিক যদি কল্পনার ওখানে কমেন্ট বক্সের উত্তর থেকে উৎপন্ন হয় বা বাইরে কারোর কাছে গিয়ে কিছু বলার মাধ্যমে উৎপত্তি হয় তাহলে সেইটাকে ইলাবোরেটলি ভিডিওর মাধ্যমে আমি জানাবো, তাতে ক্ল্যারিফিকেশান ভিডিও হয়ে যাবে এবং আমার একটা ভিডিওর কন্টেন্টও হয়ে যাবে। আর ব্লগিং সেটা তো আমার আছেই, সেটা তো আমি করব। তাহলে একসঙ্গে একটা চ্যানেলে 2 রকম ধরনের ভিডিও দিয়ে যত বেশি ইনকাম করা যায় ততখানি কিন্তু প্রিয়া রানী করবে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার এখান থেকে আমার পয়েন্টটা শুরু। প্রথম পয়েন্ট, দেখো কমেন্ট বক্সে যদি কেউ উত্তর দেয় তার মানে সত্যিই তার মনে সেটা আছে, সেটাই সে ব্যক্ত করছে, কিন্তু সে ভিডিও করছে না, কারণ সে ভাবছে কমেন্ট বক্সে যদি কমেন্টের উত্তর দেয় তাহলে হয়তো সেটা চোখে পড়বে না। বাট ভিউয়ার্সরা রয়েছে, পাখির চোখ তাদের কমেন্ট বক্সে, তাই তারা সবটাই দেখতে পারবে। আর প্রিয়া যদি কোনো কারণে বাদ দিয়ে চলে যায় তারা প্রিয়ার কমেন্ট বক্সে এসে কিন্তু ডেফিনেটলি জানাবে। তাহলে বুঝতে পেরেছো? এমন নয় যে কমেন্ট বক্সে আমি যদি কোনো কমেন্টের মাধ্যমে কন্ট্রোভার্সিয়াল কিছু বলি তাহলে কিন্তু কন্টেন্টটা কেউ দেখতে পাবে না, তা নয়। তাহলে সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো দেখতে পাবেই, তার সঙ্গে আমাদের প্রিয়া রানীও সেই কন্টেন্টটা নিয়ে ভিডিও করে অবশ্যই তোমাদের কাছে ক্ল্যারিফিকেশান দেবে, আর তাতে প্রিয়ার লাভ হবে। তাহলে এর পরেও যদি কল্পনা মনে করে যে ইগনোর করব, তাহলে পুরোপুরি ইগনোর করতে হবে, মানে কমেন্টে তেমন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না দেবে, কারণ তাতে তো ও লুজার আর প্রিয়া গেনার। কীরকম লুজার? অন্য কি হয়েছে না হয়েছে জানি না, মনের ভাব প্রকাশ করতে গিয়ে সে একটা কমেন্টের মাধ্যমে চোতাল লিখে কন্ট্রোভার্সি উৎপন্ন করলে তার কিন্তু 5 পয়সা ইনকাম হবে না, কিন্তু প্রিয়া সেই কন্টেন্টটার উপর কাজ করে পয়সা ইনকাম করে বেরিয়ে যাবে, তাহলে সেই জায়গায় কল্পনা লুজার। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যেটা চুরি চুপি মানে আমি চুরি করা বলছি না, মানে লুকিয়ে চুরিয়ে একটা কমেন্টের উত্তর দিচ্ছে, কারণ পাবলিকালি যা জিনিসই করবে সেটা আর লুকিয়ে চুরিয়ে থাকে না, তো কমেন্টের মাধ্যমে সেটা উত্তর দিচ্ছে আর তারপরে কমেন্টগুলোকে ডিলিট বা হাইড করে দিচ্ছে, তার মানে কি আর সেটা কারো কাছে যাবে না? কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কমেন্ট দেখতে দেখতে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেয়, ঠিক আছে? অতএব কল্পনা যদি এই ধরনের কিছু করে তাহলে কিন্তু প্রিয়া আবার বসে যাবে, তাহলে এটা প্রিয়ার শেষ ভিডিও
এখন এই টপিকটার এন্ড এখন ওদের তরফ থেকে যতক্ষণ না আবার কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হচ্ছে, তো না হলে কিন্তু প্রিয়ার এটা শেষ ভিডিও না, শেষ ভিডিও করতে 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 ওরা অনেক ভিডিও করবে। তো আমার একটা জায়গায় কল্পনার বিরুদ্ধে আপত্তি আছে, সেটা হচ্ছে কল্পনা তুমি কমেন্ট বক্সে উত্তর দিচ্ছ, কতটা কি উত্তর দেবে সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে ওখানে ট্যাগফুলি চলতে হবে। কমেন্ট বক্সে তুমি যদি সব কিছু ঝেড়ে কেসে দাও তাহলে তোমার তো লসই লস কারবারে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, তুমি বলতেই পারো যে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু চাই না। যদি না চাও তাহলে তোমাকে স্পিকটি নট হতে হবে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে। তুমি তোমার ব্লগ করবে, সেখানে যদি কেউ কমেন্টের মাধ্যমে তোমাকে উত্ত্যক্তও করে, ইরিটেটও করে, তাহলেও সেটাকে পাশ কাটিয়ে যাবে। তবে বোঝা যাবে যে হ্যাঁ, তুমি কোনো রকম সমালোচনার মধ্যে ইনভলভ হতে চাও না এবং সমালোচনার মধ্যে পড়তে চাও না, বোঝা যাবে। কিন্তু আর একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে পাড়ায় তুমি প্রিয়ার নামে সমালোচনা করে বেরিয়েছো, ঠিক আছে? তো সেগুলো তুমি বন্ধ করে দাও, কারণ সেগুলো করলে প্রিয়া আবার প্রফিট গেইন করে যাবে। এইবার প্রিয়াকে আমার বলার দরকার আছে, ভাই বাইরে পাড়ায় যদি তোমার নামে কোনো সমালোচনা বা আলোচনা হয়, সেটা নিয়ে এসে তুমি কন্ট্রোভার্সি করবি? বা ভাই বা পাড়ার মধ্যে কে কাকে কি বলছে, দুটো মানুষ এক জায়গায় হলে অনেক ধরনের আলোচনা কথাবার্তা হয়, এবং কিছু লোকজনই আছে যারা কল্পনার সঙ্গে মিলেমিশে কল্পনার থেকে কিছু জানবে, আবার সেগুলো এনে তোমাকে জানিয়ে দেবে। এরকম কিছু লোকজন আছে পাড়ার মধ্যে, সবার পাড়ায় থাকে। তো তুমি যদি সেই কাগে কান নিয়ে গেছে এই কামড়ে এসে এখানে ভিডিও করো, তাহলে তো হবে না। তুমি ভিডিওর মধ্যে যদি কোথাও দেখো বা কমেন্ট বক্সে যদি কিছু দেখো বা কমিউনিটি পোস্টে যদি কিছু দেখো, ডেফিনেটলি সেটা নিয়ে তুমি ভিডিও করতে পারো। কিন্তু যদি ও পাড়ার মধ্যে কোনো আলোচনা করছে, আদৌ সেটা ও বলেছে কি না সেটা কিন্তু যে তোমাকে বলছে তার মুখের কথার উপর বেস করে তুমি করবে। তো সেক্ষেত্রে সে ওইটা কল্পনার সঙ্গে আদৌ বলেছে কিনা তোমার কাছে কিন্তু কোনো প্রুফ নেই। তাহলে এই কাগে কান নিয়ে গেছে, ওই যে কল্পনায় এইগুলো বলেছে, আমাকে চোর বলেছে, হ্যানা বলেছে, তানা বলেছে, এই বলেছে, এইগুলো নিয়ে ভিডিও করা মানে কিন্তু বোঝা যাচ্ছে তুমি ওই কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে ছাড়তে চাইছো না, কারণ তুমি শর্ত রেখেছো। বুঝতেই পেরেছি, তোমাকে কেউ না কেউ এই বুদ্ধিটা দিয়েছে, ভাই তুমি যাই করবে শর্ত আরোপ করে করবে। তুমি জায়গারও শর্ত দিয়েছো, তুমি কমেন্টেরও শর্ত দিয়েছো, তুমি বাইরের আলোচনা সেটারও শর্ত দিয়েছো। আলটিমেটলি তোমার বক্তব্য হচ্ছে তোমার এগেনস্টে যদি কোনো রকম সমালোচনায় ও হ্যাঁ বা না বলে বা সমালোচনার মধ্যে ইনভলভ হয়, তুমি জানতে পারো, দেন অ্যান্ড দেন তুমি আওড়াতে চলে আসবে বুলি এইখানে, যেইটা কিন্তু ঠিকঠাক কথা নয়। তুমি ভিডিওর মধ্যে দেখো, কমেন্ট বক্সে দেখো, কমিউনিটি পোস্টে দেখো, ডেফিনেটলি তুমি সেটা নিয়ে আলোচনা করতে পারো। কিন্তু তোমার পাড়ায় যে কথাগুলো হচ্ছে সেইগুলো কমেন্ট বক্সে নয়, মানে ভিডিওর মধ্যে নয়, ভিডিওর বাইরে, সেগুলো নিয়ে যদি তুমি এখানে কন্ট্রোভার্সি করো, তাহলে তোমাকে জাস্ট কিছু বলার নেই। তোমাকে এটাই বলার হবে যে তুমি সত্যিই কন্ট্রোভার্সি করে বেশ লোভ পেয়ে গেছো এবং তুমি দেখছো বেশ ভালো রেভিনিউ ইনকাম করা যায়, শুধুমাত্র ওরা যা বলেছে সেইগুলো নিয়ে সেখানে উগড়ে দিলে তাহলেই আমি ভালো রেভিনিউ ইনকাম করতে পারবো। আর তুমি রেভিনিউ ইনকাম করবার জন্য এই জিনিসটাকে কাজে লাগাচ্ছ ট্রিক ইউজ করে, তাই তো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। কালকে অনেক রাতেই প্রিয়া ভিডিওটা দিয়েছে, আর তখন আর ভিডিও করে তোমাদের কাছে পাবলিশ করার মতো এনার্জিটুকু ছিল না। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার দুটো ভিডিও করা ছিল, আর একটা ভিডিও আমি রাত্রিবেলায় এডিট করে রেখেছিলাম, তাহলে 3টে ভিডিও অলরেডি আমার হয়েই গেছে। তো এইটা আমি 4 নম্বর ভিডিও ছাড়বো তোমাদের কাছে, এবং 5 নম্বর ভিডিওটা হয়তো আজকে আর ছাড়বো না, সেই ভিডিওটা আবার করে রাখবো। সেই ভিডিওগুলো আমি কালকের ছাড়বো, কারণ একদিনে এত ভিডিও দিলে তোমাদের পক্ষে দেখতে অসুবিধা। হ্যাঁ, তোমরা বলো আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে যে তুমি 10টা ভিডিও দিলেও দেখবো, তো ব্যাপারটা সেটা নয়। অ্যাকচুয়ালি এত ভিডিও করলে ইউটিউবে আবার রিচ কমে যাবে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে পিয়ার বক্তব্য। ওরা যে লাস্ট টপিকটা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে ওর শ্বশুর বাবার যে ইহলোক ত্যাগ করার জন্য ও দায়ী, এই ব্যাপারে ও কিন্তু ভিডিও করতে পারতো। এবং ও এটা বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এবং কিছু ভিউয়ার্সের কমেন্ট পড়ে ও এই ব্যাপারটাকে স্টপ করলো। এবং সবথেকে বড় কথা, ও এখন চুপ করে গেল, কারণ ও বাই হার্ট খুব আঘাত পেয়েছে। এটাই তো গল্প, তুমি বাই হার্ট আঘাত পেয়েছো বলে তুমি চুপ করে গেলে, তারপরে আবার তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো। তো চুপ করে গেলে মানে কি ওই টপিকটাই চুপ করে গেলে যেটা কিনা তোমাকে বলা হয়েছে, আর তুমি বলছো আমাকে চুপ করানোর এটা ভালো নিনজা টেকনিক। নাহলে কি তুমি চুপ করতে না?
মানে এই ধরনের কথা যদি তোমার নামে না বলা হতো তাহলে কি তুমি কন্ট্রোভার্সিটা চালিয়ে যেতে? মানে তুমি কি বলছো যে এ তো ভালো একটা টেকনিক, সেটাতে আমার মুখটা বন্ধ করে আমাকে চুপ করে দেওয়া গেল, নাহলে কি তুমি কন্ট্রোভার্সিটা কন্টিনিউ করতে? কি জানি, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমার শ্বশুর বাবার জন্য ইহলোকের জন্য মানে ইহলোক ত্যাগ করার জন্য তোমাকে দায়ী করা হয়েছে, এবং এটা সত্যিই খুব বাজে একটা মানে ব্যাপার করেছে, কিন্তু তার মানে এই নয় সেটা নিয়ে তুমি আবার কন্ট্রোভার্সি করতে বসে যাবে, কারণ ওই কন্ট্রোভার্সির কোনো শেষ নেই। ওদের তরফ থেকে একরকম হবে, ওরা একরকম ক্ল্যারিফিকেশান দেবে, তুমি আবার তার জন্য আরেকটা ক্ল্যারিফিকেশান দেবে, ওরা আবার সেটা নিয়ে আরেকটা ক্ল্যারিফিকেশান দেবে। তো বাস্তব কথাটা হচ্ছে, না তোমার জন্য না অন্য কারোর জন্য তোমার শ্বশুর বাবা ইহলোক ত্যাগ করেননি। তার যতটুকু সময় ভগবান বেঁধে দিয়েছিলেন, তিনি ঠিক সেইটুকুনি সময় এই পৃথিবীর বুকে পারফর্ম করে চলে গেছে। আর তিনি ভুগছিলেন, শরীর খারাপ হয়ে গেছিলো, আজ নয়তো কালকের তাকে এমনিই যেতে হতো। তো এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি মানতে হবে যে ভাই যার যখন সময় হবে সে চলে যাবে, না তো তোমার জন্য না তো ওদের জন্য, কারোর জন্য তোমাদের শ্বশুরমশাই চলে যাননি, এটা তোমাদের মানতে হবে। তো চলো, আর একটা ব্যাপার হচ্ছে, তুমি বারবার একটা কথা বলছো যে তুমি তোমার কাজের দিকে মন দাও, তুমি তোমার দেশ সেবার কাজটা ভালো করে করো, আমার দিকে দেখতে হবে না। এই কথাটা না একটু হলেও আমার মনে হলো ঔদ্ধত্যতা তুমি দেখিয়ে ফেলেছো। আলটিমেটলি দেখো, কন্টেন্ট টু কন্টেন্ট খেলা হচ্ছে, তুমি একটা ব্লগার, ওনারা একটা ব্লগার, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তারপরে উনি কিন্তু তোমার বয়োজ্যেষ্ঠ, তোমার ভাসুর মশাই, যিনি তোমাকে এত এত এতভাবে হেল্প করেছে, তুমি নিজে বলেছো। তাহলে তাই সেই জায়গা থেকে একজন ভাসুর মশাই তোমাকে এই গাইডেন্সটা দিতেই পারে যে এইসব ছাড়ো, এইসব ধরনের ভিডিও করো না, পারিবারিক কেচ্চা একবার বেঁচে খেয়েছো আর বেচো না, তুমি তোমার নিজের ব্লগিংয়ে ফোকাস দাও। এটা তো খারাপ কথা বলেনি, বাট তুমি দেন উল্টে তাকে ঝগড়ার টোনে এটা বললে যে আমি তো আমার কাজটা দেখবই, আমি তো আমার ব্লগিং করছি, এদিকটা তোমায় ভাবতে হবে না, দেখতে হবে না, তুমি তোমার কাজে মন দাও। কেন বললে? তার মানে দেখো, এই যে তুমি দেখালে, তার মানে এটা অধ্যত্ততা হয়ে গেল যে আমি আমার ভাসুর মশাইকে বলছি তুমি তোমার কাজে মন দাও। এটা কি ঠিক হচ্ছে বলো? হ্যাঁ, এবার কথাটা হচ্ছে, উনি তো ওনার কাছে যাবেন, উনি তো প্রফেশনটাই তাই করেন, ওনার তো হচ্ছে চাকরিজীবী, ওনাকে ওটা করতেই হবে। বাট তোমার ক্ষেত্রে তুমি ব্লগিং করো, তুমি যদি ব্লগিং না করে কন্ট্রোভার্সিয়াল কিছু করো, কিছু বলার নেই। তো তোমাকে বলা হলে এই যে কন্ট্রোভার্সি যত করবে তত ইলাবোরেটলি বাড়বে, এবং একটা সময় ভিউয়ার্সরা বোর হয়ে যাবে। আলটিমেটলি তোমাকে তোমার ভিউয়ার্সরা তোমার ব্লগিং দেখে চিনেছে, তো রিয়েল যে তোমার কাজটা সেই প্রফেশনে চলে যাও। এরকম পারিবারিক কেচ্চা বিক্রি করে 2-4 দিন ভিউজ হতে পারে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তোমাদের মান সম্মান নষ্ট হবে। তো সেই জায়গা থেকে তো তোমার ভাসুর মশাই তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে, বাট তুমি তো ভালো বুদ্ধি শোনার নয়, তুমি উল্টে কিন্তু তাকে বলেছো তুমি তোমার কাজটা ভালো করে করো। হ্যাঁ, এরকম উগ্রভাবে না বললেও কিন্তু তুমি বুঝিয়েছো, আর এই জায়গায় তোমার অধ্যত্ততা প্রকাশ পেয়েছে। কোনো প্রয়োজন নেই, ভাসুর মশাইকে ন্যূনতম রেসপেক্ট তো তোমাকে দিতে হবে। আর সেই জায়গায় সে যদি এটা বলেও, তো সেই ব্যাপারটা ইগনোর করে যাও, বা ব্যাপারটাকে পাস করেই যাও, বা বলতে পারো যে ঠিক আছে আমি আমার কাজ করব, ব্যাস হয়ে যেত। একটু যদি রেসপেক্ট দেখিয়ে দিতে কি অসুবিধা হতো বলো? আচ্ছা, এবার কথা হচ্ছে, অনেকেই বলছে যে প্রিয়া কিসের জন্য বলছে, ওর কি অত জ্ঞান আছে, ওর কি অত পড়াশোনা আছে যে উনি কি কাজ করে? দেখো, এখানে পড়াশোনা জ্ঞান অন্য কিছু ব্যাপার নয়, তবে এখানে আমি এটা বলবো যে যদি কোনো মানুষকে কেউ রেসপেক্ট করে আর সত্যিই মনে করে যে সে সৎ ব্যক্তি, তাহলে তাকে তার কর্ম নিয়ে জ্ঞান দিতে হবে না। সে ছুটি কাটাতে এসছে, ছুটি কাটিয়ে চলে যাওয়ার পর তাকে তো সেই কাজে ইনভলভই হতে হবে। তো এই ব্যাপারে প্রিয়ার কথা বলাটা ঠিক হয়নি। এবার তোমরা বলতে পারো প্রিয়াকে কেন তার ভাসুর বলবে? প্রিয়াকে তার ভাসুর শাসন করতে গিয়ে এই কথাটা বলতেই পারে যে তুমি তোমার নিজের কাজে মন দাও, কারণ আলটিমেটলি আজকে যদি পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ায় আসে, সেখানে প্রিয়ার সঙ্গে সঙ্গে তার ভাসুর এবং যা তারাও ইনক্লুডেড হয়ে যাচ্ছে, কারণ পারিবারিক কেচ্চা এবং ওদের দুজনের মধ্যে প্রবলেম, তাহলে সেই জিনিসটা তো ওপেন হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, তাদের পারিবারিক জায়গাটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন যে একবার তো মান সম্মান বেঁচে গেছে, 3 বছর আগে তুমি কেচ্চা বিক্রি করেছো, বাট এখন আর করো না, যা হয়ে গেছে এবার বদ দিয়ে দাও, ঠিক আছে? এইবার সেইখানে প্রিয়া একটা কথা বলেছে যে আপনি আপনার কাজে মন দিন, আর এই বউদের চ্যানেলে এসে এইভাবে বলাটা, এটা আপনার জন্য মানে সেটাও ঠিক হচ্ছে না। এই কথাটার সঙ্গে আমি সহমত, কারণ আমি আগেই বলেছি ভিডিওতে যে কল্পনার হাজব্যান্ড যেটা করেছে সেটা হচ্ছে বউকে সাপোর্ট করতেই পারে, প্রোটেক্ট করতেই পারে, এটা হাজব্যান্ডের কর্তব্য। কিন্তু তিনি যখন ওপেন ভিডিওতে এসে বউয়ের পাশে বসে বউ যেগুলো আওড়াচ্ছে তার আগে তিনি বলছেন, তারপরে তার কথাটা শেষ হতো না হতেই বউ তার পিছন দিয়ে পুশব্যাক করছে, এই জিনিসটা সত্যি শোভনীয়তা পাচ্ছে না। এবং তখনই তার যে
পরিচয়, সে যে কার্যটা করে দেশের সেবা, সেই জায়গাতেই তাকে চিপ মনে হয়ে যাচ্ছে যে ভাই আপনি তো একটা দেশের সেবায় নিযুক্ত আছেন, আপনি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি একটা রেসপেক্টফুল পারসন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বইয়ের চ্যানেলে এসে যদি বইয়ের সঙ্গে এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিসের উত্তর দেন, সেটা দৃষ্টিকটু হয়। আপনি আপনার ব্লগিং চ্যানেলে বইয়ের সঙ্গে ইন্টিমেসি, রোম্যান্টিকতা, ঘোরা, আনন্দ, বেড়ানো যদি দেখান, সেটা কিন্তু অন্য জিনিস, সেটা খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। বাট আপনি যদি বইয়ের পাশে বসে এই সব ব্যাপারে ব্যক্ত করেন যেখানে আপনারই ছোটো ভাইয়ের বউ যুক্ত, এবং সেক্ষেত্রে বউ আপনাকে কিছু কিছু জিনিস ইনভলভ করে দিচ্ছে, বলে দিচ্ছে, আর আপনি সেগুলো বলছেন, তাহলে সেটা একদমই শুনতে ভালো লাগে না। তো সেই জায়গা থেকে আমি বলবো এই কথাটাতে প্রিয়া ঠিক, যে তুমি তোমার কাজ করো, এখানে তুমি বইয়ের চ্যানেলে বসে এসবগুলো করো না। কারণ আমরা যারা চ্যানেল খুলেছি বইয়েরা, তারা নিজেদের চ্যানেল নিজেরাই শর্ট আউট করে নিতে পারবো এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু হলে। এইখানে আবার বক্তব্য হচ্ছে, অনেকেই বলে যে কল্পনা কন্ট্রোভার্সি নিতে পারে না। ভালো কথা, সে যখন নিতে পারে না তাহলে তাকে দেখতে হবে না বা কন্ট্রোভার্সির মধ্যে ঝাঁপ দিতে হবে না। বাট আমি নিতে পারি না বলে আমার বরকে সামনে দাঁড় করিয়ে দেবো এবং আমার বর ওই কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আলোচনা করবে, দিস ইজ নট ফেয়ার। ঠিক আছে? আচ্ছা, এইবার পিয়া বলেছে যে আমি এই কদিনে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও দেখেছি, আগে যাদের দেখেছি তাদের দেখেছি, পরে যাদের চিনি না তাদেরকেও দেখেছি, প্রচুর ভিউয়ার্সদের কমেন্ট পড়েছি। ইনফ্যাক্ট আমি এই মানে যতদিন ভিডিও করছি তার মধ্যে এই প্রথম এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখলাম। কারণ আমার জানার ইচ্ছে এই যে জমি সংক্রান্ত ব্যাপারে কার কী মত আছে, এটা আমার জানার ইচ্ছে। তো সেখানে আমায় বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে লেবু তিতলে বেশি চিপলে তিতো হয়ে যায়, তাই জন্য লেবু চেপা বন্ধ করো, একই কন্টেন্টে এইভাবে কন্ট্রোভার্সি করছো, এটা একদমই ভালো লাগছে না, এটা ফেয়ার এনাফ হচ্ছে না, তাহলে তুমি এটা বন্ধ করে দাও। তো সেই জায়গা থেকে হ্যাঁ আমি শুনেছি তাদের কথা, এবং তারা তাদের বক্তব্য, তারা যা জানে জমি সংক্রান্ত ব্যাপার সেগুলো বলেছে, আমি তাই জন্য দেখেছি। এবং একটা জায়গায় ও অ্যাপ্রিসিয়েট করেছে এই যে কল্পনারা ওকে মানসিকভাবে কোনো কোনো জায়গায় বলেছে যে এই বাথরুম ইউজ বা এই ঘর ইউজ বা কিছু করে না, বিগ জিরো, সেগুলো কিন্তু ওকে আরও বেশি কনফিডেন্ট করেছে এবং ওকে জিততে সাহায্য করেছে। আজকের প্রিয়া যতখানি জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য ওদেরকে কিন্তু ক্রেডিট দিয়েছে যে হ্যাঁ ওদের জন্যই কিন্তু আমি এগুলো করেছি। হ্যাঁ, কথাটা হয়তো মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু দুবার চারবার শুনলেই বোঝা যাবে যে ও কী বলতে চেয়েছে। যে হ্যাঁ সত্যি কালকে সেদিনকে তারা আমাকে যদি এরকমভাবে না বলতো, তাহলে আমি এত কনফিডেন্স গ্রো করিয়ে এইভাবে আমি সারভাইভ করতাম না। কারণ আমি টোটালি তখন একটা বিগ জিরো ছিলাম, না আমার বরের ইনকাম, না আমার ইনকাম, না আমার অন্য কোনো গুণ ছিল। বাট আমি তখন অদম্য জেদের উপর ভরসা করে দাঁড়িয়ে আমি কিন্তু এইভাবে চ্যানেল খুলে নিজেকে এইভাবে সারভাইভ করিয়েছি, এবং সেই ক্রেডিটটা কিন্তু ওর ভাসুর যাকে দিয়েছে, যে তারা যদি তাকে মেন্টালি হ্যামার না করতো, বারবার এইভাবে না বলতো, তাহলে হয়তো ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ওর মধ্যে জাগতো না। ঠিক আছে? তো এই কথাটা আমিই কিন্তু বলেছি, তাহলে ও নাম না বললেও ইনডাইরেক্টলি ও বুঝিয়ে দিয়েছে কে এই কথাটা বলেছে বা কী করেছে। তো যাই হোক, সেটা গেল। আচ্ছা, তার মানে ও কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করলো যে ওর যা ভাসুরদের কিছু কিছু কথা ওর মনে লেগেছিল, এবং সেই জায়গা থেকে কনফিডেন্ট হয়েও ও নিজের মতো করে ব্লগিং চ্যানেলে নিজেকে সারভাইভ করিয়েছে। আর সবথেকে বড় কথা, মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় যে কোনো মানুষের, তখন কিন্তু সে লম্বা লাভ দেয়, আর সেটাই কিন্তু প্রিয়া দিয়েছিল। কারণ আঁক পাঁচ কিছুই ভাববার সময় তার ছিল না। একটা মানুষ যখন জিরো হয় তখন তার কিছুতে ভাববার সময় থাকে না, তখন সে ডেসপারেট হয়ে যায়, আর সেই ডেসপারেটনেস নিয়েই ও কিন্তু ব্লগিং শুরু করেছিল। আর এই যে কর্মজীবন, এই যে ডেসপারেটনেস, এই যে এইভাবে ফোর্সফুলি বেরিয়ে আসা, পরিশ্রম করা, তার ফল কিন্তু ও এখন পাচ্ছে। ঠিক আছে? এবার ওর বক্তব্য, যে অনেকেই বলেছিল একটা সময় যে ও কল্পনার নখের যোগ্য না, তো এখনও বলছে ওই নোংরা মানুষের নখের যোগ্য আমি হতে চাই না, ওই নোংরা নখের যোগ্য আমি হতে চাই না। এই কথাটাতে আমার ঘোর আপত্তি আছে। আমি জানি না কে বলেছিল যে কল্পনার নখের যোগ্য তুমি নয়, এই কথাটা কারা বলেছিল আমি জানি না। কেউ কারোর মতো হয় না, সবার এক একটা স্পেশাল গুণ থাকে, সবাই এক এক রকম হয়। কল্পনার যা এলিজিবিলিটি আছে তোমার নেই, তোমার যা এলিজিবিলিটি আছে ওর নেই। তুমি এক ধরনের মেন্টালিটি, ও এক ধরনের মেন্টালিটি। তাই যারা তোমার সঙ্গে কল্পনার কম্পেয়ার করে বা কল্পনার সঙ্গে তোমার কম্পেয়ার করে, তারা অ্যাকচুয়ালি তাতানোর জন্য এটা করে। কেউ কারোর যোগ্য, কেউ কারোর নখের যোগ্য, কি বোকা বোকা কথা। কিন্তু তুমি যে বললে এই নোংরা নখের যোগ্য না, তাহলে ইনডাইরেক্টলি তুমি পিন করলে কল্পনাকে। কিসের জন্য নোংরা বলছো? কেন নোংরা বলছো? আমরা কি ভিডিওতে ওর নোংরামি কিছু দেখেছি? দেখিনি তো। তাহলে তুমি এই নোংরা
নখের যোগ্য না মানে কি বলতে চাইছো? এটা তো খারাপ কথা। তাহলে পিনটা তুমি করলে, এবার এই পিনটা করলে, ভিডিও করলে, পিন করার পর কল্পনারা যদি আবার এই কথাটা তুলে ধরে কথা বলে, তাহলে কিন্তু আবার কন্ট্রোভার্সি হবে। তাহলে তুমি আবার একটা ক্লু কন্ট্রোভার্সিয়াল ছেড়ে দিয়ে গেলে যে আমি ওই নোংরা নখের যোগ্য হতে চাই না। এই কথাটা কি ঠিক হলো? কারণ আলটিমেটলি দিনের শেষে কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারও, তুমি তাকে নোংরা বলবে কেন? কোন জায়গা থেকে তুমি তাকে নোংরা বলবে? নোংরামি কী করেছে যার জন্য তুমি তাকে নোংরা বলছো? তো এটা ঠিক হয়নি যে নোংরা নখের যোগ্য হতে চাই না আমি, এই কথাটা একটু অ্যাডামেন্ট শুনতে লাগলো, অহংকার দেখানো গেল। এইবার তুমি বলেছো যে আমার সবার ভালোবাসা চাই। তুমি নিজেও জানো, তুমি নিজে জ্ঞান পাপীর মতো বলছো যে কল্পনাকে তুমি আর কি বোঝাচ্ছ যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তখন নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে, দুটোকে নিয়ে স্পোর্টিংলি এগোতে হবে, তুমি বললে তো। তাহলে যখন তুমি নিজে জানো যে নেগেটিভ পজিটিভ দু ধরনের কমেন্ট থাকবে তোমার চ্যানেলে, তুমি যখন সোশ্যাল মিডিয়ায় আছো, কম বেশি থাকতে পারে, তাহলে তুমি যে কটা নেগেটিভ কমেন্ট করছে এরকম লোকজন আছে, সেই কটা কমেন্ট নিয়ে তুমি এত কিউরিসিটি দেখাচ্ছ কেন, বা তাদের নিয়ে এত পেঁচাল পাচ্ছ কেন? তোমাকে তো তোমার ভিউয়ার্সরা ভালোবাসে, তুমি নিজে বলেছো, এবং তুমিও সেটা প্রমাণ পেয়েছো যে তোমাকে তোমার ভিউয়ার্সরা ভালোবাসে। তাহলে তুমি যদি এখন মনে করো যে সোশ্যাল মিডিয়ায় থাকবো আর কেউ আমাকে কোনো নেগেটিভ কমেন্ট করবে না, সবটাই আমার পজিটিভ আসবে, সেটা তো হয় না। তুমি নিজেই বলেছো সেটা হয় না, কারণ নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। তাহলে তুমি কি করে আশা করো যে কজন নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে তুমি বোঝাবে আর তারপরে তোমাকে তারা বুঝবে? কারণ যারা নেগেটিভ কমেন্ট করছে তারা তোমাকে পছন্দ করে না, সেটা কিন্তু ফাইনাল। সে তোমাকে বুঝে হোক না বুঝে হোক তোমাকে পছন্দ করে না, আর তার জন্য তোমাকে নিয়ে তাদের এই ধরনের মন্তব্য থাকে। এবার তুমি যদি মনে করো না, ওই যারা কজন নেগেটিভ কমেন্ট করছে তাদেরকেও আমি পজিটিভই ভরিয়ে আনবো, তার জন্য মুখে বলে নয়, তোমার কর্ম দিয়ে ফেরাতে হবে। তুমি যদি ঠিকঠাক কর্ম করো, তুমি যদি তোমার কাজের প্রতি ফোকাস থাকো, তাহলে দেখবে তোমার নেগেটিভ ভিউয়ার্স কমতে আছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি এই কথাটা বলো না যে আমার নেগেটিভ ভিউয়ার্সরা যে কজন ভালোবাসে না তাদের ভালোবাসাটাও আমি যেন পাই, এরকম হয় না। পৃথিবীতে সবার ভালোবাসা তুমি পাবে কি করে হবে? কিছু তো থাকবেই যারা তোমার যাকে পছন্দ করে, বা কিছু থাকবে নিউট্রাল, তো তুমি সবার ভালোবাসা কি করে পাবে? এই আশাটাই তো তোমার বেকার। অর্থাৎ বোকা বোকা কথা। যারা তোমাকে পজিটিভ কমেন্ট করছে তাদের সেই কমেন্টগুলো নিয়ে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, আমার মনে হয় সেটাই তোমার জন্য বেটার হবে। হয়ে গেল এই ব্যাপারটা। এইবার তুমি একটা প্রশ্ন করেছো যে যারা আমার হেটার্স তাদের কথা নয়, তারা তো আমাকে সবসময় ঠেস মারে, কিন্তু যারা আমার পজিটিভ ভিউয়ার্স তাদের কাছে আমি জানতে চাইছি। দেখো, তুমি ঠেস মারা ভিউয়ার্সের কাছে জানতে চাও, তুমি পজিটিভ ভিউয়ার্সদের কাছে জানতে চাও, সেটা বড় ব্যাপার নয়। তোমার চ্যানেলে তোমার ভিডিও পাবলিক করা আছে, তো সেখানে ঠেস মারা পাবলিকরাও তোমার ভিডিও দেখছে, সেখানে এমনি যারা তোমাকে ভালোবাসে তারাও তোমার ভিডিও দেখছে, আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আর কি পয়সার জন্য কন্টেন্ট করতে আসে তারাও তোমার ভিডিও দেখছে। তাহলে সেই জায়গায় তুমি যদি বলো যে আমি একটা পাবলিকালি একটা ভিডিও করেছি, কিন্তু সেই পাবলিকালি ভিডিও থেকে আমার যারা নেগেটিভ কমেন্ট কর্তা তাদের কথা আমি শুনতে চাই না, কারণ তারা আমাকে ঠেস মারে, তাই আমি যারা আমাকে পজিটিভ কমেন্ট করছে তাদের কাছেই আমার জিজ্ঞাসা। বোকা বোকা কথা। এক হতে পারে তুমি একজন ক্রিয়েটার আর তারা ভিউয়ার্স, এই পরিচিতি। তো তুমি যদি কোনো গ্রুপে বা কোনো পাবলিকালি ছাড়া তুমি যদি প্রাইভেটভাবে যদি তুমি কোনো কাউকে কিছু শেয়ার করো, দ্যাটস আপ টু ইউ, মানে সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাদবাকি তুমি যদি পাবলিকালি কোনো ভিডিও শেয়ার করো, তো সেই ভিডিও দেখে প্রত্যেকের তোমাকে মন্তব্য করা জাস্টিফাইড। এবার তুমি সেই কমেন্টগুলো রাখবে কি রাখবে না, দেখবে কি দেখবে না, হাইড করবে কি ব্লক করবে, সেটা তোমার ব্যাপার, সেটা নিয়ে কথা নেই। কিন্তু তুমি এই কথাটা বলতে পারো না ওরা তো আমাকে ঠ্যাস মারে, ওদের কাছে জানতে চাইছি না, শুধু যারা আমাকে ঠ্যাস মারে না পজিটিভ ভিউয়ার্স তাদের কাছে জানতে চাইছি। যাদের কাছেই জানতে চাও, লোক নানা ধরনের লোকই কমেন্ট করবে। এবার সেই জানতে চাওয়াটা কি? বাথরুম সংক্রান্ত ব্যাপার, কারণ এই বাথরুম নিয়ে প্রচুর কথা উঠেছে। এখন তোমার সুন্দর বাথরুম হয়েছে, ওই বাথরুমে আগে তোমরা ইউজ করতে, এখন আর দরকার নেই, অমুক তমুক, তারপরে ভাঙা গড়ার ব্যাপারগুলো আসছে। তারপরে তুমি বলছো আমরা তো দোকানটা নিতেই চাইনি, আর এই জায়গাটাও আমরা ছেড়ে দিতে চেয়েছিলাম, বাদবাকি চেয়েছিলাম আমাদের উঠানটা বড় করতে, তাই আমরা সুপারি বাগানটা যখন বললো ছোটোটুকু বাদবাকিটাকেও ডিমান্ড করেছিলাম শর্ত হিসেবে। কিন্তু যখন আবার ওই সুপুরি গাছটা নিয়ে প্রবলেম হলো, ওই জমিটা নিয়ে প্রবলেম হলো, তাহলে আমাদের জায়গা তো আমাকে বুঝিয়ে দিতে হবে, কারণ আমরা তো এত ছোটো উঠানে থাকবো না। তো সেই জন্য আমাদের এই দিকটা পড়লো। তো এবার তোমরা বলো এইটা নিয়ে আবার পরে কথা উঠবে না তো? তোমার বক্তব্য কথা উঠবে না তো যে বাথরুমটা ভেঙে দিল বা এই হ্যান ত্যান? দেখো,
কথা উঠুক না উঠুক, তোমাকে পোক করুক না করুক, সেটা ম্যাটার আলাদা, কিন্তু আইনত যেভাবে ভাগ হয়েছে তোমাদের, মানে যেরকম লিখিত পরিতভাবে, সেখানে তোমার ওই জায়গাটা পড়েছে। অতএব তোমার যেখান থেকে জায়গা পড়েছে সীমানা, সেইটুকু ওয়াল, বাউন্ডারি ওয়াল তোমাকে দিয়ে দিতে হবে, এবং তোমার ভাসুর থাকাকালীনই সেই কাজটা করতে হবে। হতে পারে সেটা এখন টিন দিয়ে তুমি ঘিরে নিতে পারো, হতে পারে সেটা বাঁশের খুঁটি নিয়ে ঘিরিয়ে দিতে পারো, পরে পাঁচিল করতে পারো, কিন্তু তোমাকে ভাগটা এই মুহূর্তে খুঁটি যেখান দিয়ে পাতা আছে সেখান দিয়ে লম্বা করে একটা ডিভিশন, মানে লম্বা করে কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে, ঠিক আছে? এইবার তুমি বলছো তোমার ওইখানে যদি ওটা পড়ে আর তারপরে যদি তুমি বাথরুমটা রেখে দাও, তাহলে বলছো, প্রথম কথা হচ্ছে তোমার যদি পাঁচিল দেয়া হয়ে যায় তারপরে যদি বাথরুমটা এখানে থাকে, তাহলে ওরা নিশ্চয়ই ইউজ করতে আসবে না, তাহলে ওদের বাথরুম ওরা ইউজ করতে আসবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তুমি ওই বাথরুম ইউজ করবে না, কারণ তোমার অলরেডি বাথরুম হয়ে গেছে। তাহলে ওই বাথরুমটা রেখে লাভ কী? কারণ তুমি তো বলেছো তোমার জায়গাটাকে বড় করতে হবে, উঠানটা, তো বাথরুমটা না ভাঙলে তো তোমার জায়গা চওড়া হবে না, তাহলে তোমার যে সলিউশন সেটা তো পাবে না। তাহলে তোমার জায়গা চওড়া করার জন্য তোমাকে বাথরুমটা বড় করতেই, মানে বাথরুমটা ভাঙতেই হবে, তবে উঠান চওড়া হবে। তাহলে সেই জায়গায় তুমি বাথরুমটা রাখার প্রশ্নই ওঠে না, তাই না? তোমাকে আগে পাঁচিলটা দিয়ে নিতে হবে, মানে সে যেরকমভাবেই হোক, আর তারপরে তোমাকে বাথরুমটা ভেঙে দিতে হবে। কিন্তু এই বাথরুম ভাঙার কাজটা তোমাদের নয়, এই বাথরুম ভাঙার গল্পটা যেহেতু ওদের পড়েছে, এবং ওরা যদি মাল মেটেরিয়ালস নিতে চায়, বাথরুমের মধ্যে যে দরজা লাগিয়েছে, সামনে বেসিন লাগিয়েছে, বা কুমোড বা প্যান যাই লাগিয়েছে, সেগুলো যদি ওরা নিতে চায়, তাহলে ওদের পয়সা খরচা করে ওদের জিনিস ভাঙিয়ে ওদেরকে ওদের জিনিসগুলো নিয়ে নিতে হবে। সেই ইট হোক, এই যাই হোক, যেগুলো আর কি পাবে ওয়েস্টেজ ছাড়া, সেই জিনিসগুলো নিয়ে নিতে হবে, কিন্তু পয়সাটা ওদের খরচা করতে হবে, ভাঙানোর খরচা। আর ওরা যদি মনে না করে যে আমরা নেব না কোনো জিনিস, আমরা যে জিনিসটা দিয়ে দিয়েছি সেই জিনিসটা আমরা কিছু নেব না, তাহলেও তোমাকে ইমিডিয়েটলি সেটা ভাঙতে হবে। কারণ তোমার তো ইন্টেনশনটাই ছিল উঠান বড় করা, তো উঠান বড় করার জন্য তোমার ওই জায়গাটার দরকার, তো সেই ক্ষেত্রে বাথরুমটা তোমাকে ভাঙলে তবে তোমার উঠান চওড়া হবে, তাহলে সেক্ষেত্রে তোমার তো ভাঙাটাই বাঞ্ছনীয়, ঠিক আছে? খারাপ লাগলেও, কষ্ট হলেও তোমাকে ভাঙাটা বাঞ্ছনীয়। তবে হ্যাঁ, ওই বাথরুমটা যদি না ভেঙে তুমি পাঁচিল দিয়ে রাখো এবং ওই বাথরুমটা ইউজ করবার জন্য রেখে দাও, সে তুমি না করো, তোমার শাশুড়ি মা হোক বা অন্য বাইরের লোক এসে ইউজ করে, তাহলে কিন্তু কথাটা থেকে যাবে, কথাটা উঠবে যে বাথরুমটা আমরা করে দিয়েছিলাম, ওদের জায়গায় পড়েছে বলে ওরা আমাদের করা বাথরুমটাকে ইউটিলাইজ করছে নিজেদের পয়সা খরচা না করে। ওদিকে দোকান করে দিয়েছি, সেই দোকানেও ইউটিলাইজ হচ্ছে, সে 2 লাখ টাকা দেওয়ার পরেও তো আমাদের তো প্রচুর টাকা খরচা হয়েছে, কারণ আমরা লোন তুলেছিলাম, এখনও লোন টানতে হচ্ছে, তাহলে সেটা নিয়েও কথা উঠবে, আর এই বাথরুমটা নিয়েও কথা উঠবে। কিন্তু যদি তুমি বাথরুমটা পরিষ্কার করে ভেঙে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু সেই কথাটা উঠবে না। তবে তুমি ভাঙবে না, ভাঙবে তোমার ভাসুরমশাই যদি জিনিসপত্র নিতে চায়। আর উনি যদি মনে করেন না আমি কোনো লেবারের খরচা দেবো না, তোমরা তোমাদের মতো করে ভাঙিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ভাঙিয়ে নিতে হবে। আর তারা যে জিনিসপত্রগুলো তাদের যেগুলো আছে সেগুলো তুমি তাদেরকে দিয়ে দেবে, কি তোমার মুঠিগত করে রাখবে, সেটা আমার বলার কিছু নেই। কিন্তু আইনত ওরাই ওদের জিনিস ভেঙে নেয়, কিন্তু যদি ওরা না নিতে চায় তাহলে তুমি ভাঙতে পারো, পারমিশন নিয়ে ভাঙতেই পারো, এবং আমার মনে হয় ভাঙাটাই শ্রেয় হবে। ওখানে পায়খানাটা রেখে দিলে, বাথরুমটা রেখে দিলে বরং সমস্যা আরও ক্রিয়েট হবে, আর তোমার যে উদ্দেশ্য যে উঠান বড় করতে হবে সেটাও ফুলফিল হবে না, তাহলে তুমি কিসের জন্য রেখে দেবে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভেঙে নেওয়াটা, ডিসিশানটাই নেওয়া উচিত, ঠিক আছে? এটা আমি মনে করি। তো যাই হোক, আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তোমাকে আমার একটা রিকোয়েস্ট, যে তুমি তো ব্লগিং করে পয়সা ইনকাম করতে পারো, এমন তো নয় ব্লগিং করে পয়সা ইনকাম করতে পারো না, তাহলে তুমি এই কন্ট্রোভার্সি টপিকে ভিডিও করা বন্ধ করো। এবার তুমি যদি বলো ওরা কমেন্ট বক্সে লিখছে, এ করছে, সে করছে, সব কিছু গায়ে মাখতে নেই, সব কিছু জিনিস নিয়ে উত্তেজিত হতে নেই, কিছু জিনিস ইগনোর করতে হয়। তো আমার মনে হয় 2-4টে এরকম কমেন্ট করলে, আর সেখানে যদি কল্পনা লাভরিয়াক বা চোথা লিখে ফেলেও তুমি যদি ইগনোর করতে থাকো বা পারো, তাহলে কিন্তু সেই কন্ট্রোভার্সিটা কন্টিনিউ হবে না। তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিউজ গেন করার জন্য তোমাদের এগুলোকে কাজে লাগাতে পারবে না, আর ওদিকে কল্পনাও আর কি এরকম যাই বলুক, যখন দেখবে যে তোমার তরফ থেকে কোনো ফুসকা পড়ছে না, তাহলে সেটাকে কন্টিনিউ করবে না। তাই অন্য লোককে বলার আগে নিজে বন্ধ করে দাও। ওরা কমেন্ট বক্সে কী লিখছে, ওরা বাইরে গিয়ে কী আলোচনা করছে, দরকার নেই তো। তুমি তো এমনি 3-4টে কন্টেন্ট করতে পারো, এবং তোমার বর বলেছে যে আমি এরকম
এসে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে বলবো না। তার কারণ আমি ওই টাইমটায় যদি ভিডিও করতাম আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম, মানে যেগুলো তুমি বন্ধ করে রেখেছো। তাহলে আমারও বক্তব্য এইসব ভুলে গিয়ে তুমি যেভাবে কাজ করছো সেই কাজে মন দাও, সেইভাবে চলো। এই সব ফালতু ক্যাজরা ঝামেলার মধ্যে নিজেকে ইনভলভ করে ঝগড়াঝাটাই অশান্তি করে কোনো লাভ নেই। আর কিছু ভিউয়ার্স তো মজা পাবেই, এ তো তারা তো ক্যাজরা দেখতে এখানে আসে, তো সেখানে ভাব ভালোবাসার থেকেও ক্যাজরা জিনিসটা তারা বেশি ইন্টারেস্ট দেখায়, তাহলে তো সেখানে তো তাদের বক্তব্য তার কিছু ধরার নেই, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে তোমার উচিত ওইটা ভেঙে নেওয়া, উঠান বড় করে নেওয়া, আর ওই সামনেটায় পাঁচিল দিয়ে দেয়া, এবং পাঁচিল যদি নাও দাও খুঁটি বাঁশ পুঁতে যেই করেই হোক দিয়ে দেয়া, এবং সেটা তোমার ভাসুর থাকাকালীন করাটাই শ্রেয় আমার মনে হয়। আর বাথরুম রাখার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে, কোনোভাবেই কোনো প্রশ্ন আসে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।